এখন আমরা দেখব অর্থনীতির চতুর্থ অধ্যায়ে অনুশীলনীর সমাধান। প্রথমে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ১ নম্বরে দেওয়া আছে উৎপাদন ও উপকরণ বলতে কি বোঝায়। ২ কৃষি উৎপাদনে কয়েকটি উপকরণের নাম লেখো। ৩ সংগঠনের ধারণা দাও। ৪ প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয় কেন। ৫ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি কি। ৬ প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় কি, উদাহরণ সহ তার ধারণা দাও। সামাজিক ব্যয় ও ব্যক্তিগত ব্যয়ের পার্থক্য, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে লেখো। তাহলে চলো আমরা প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখি। ১ নম্বর, উৎপাদন ও উপকরণ বলতে কি বোঝায়। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। কোনো দ্রব্য উৎপাদন করতে যেসব জিনিস দরকার হয় সেগুলোকে বলা হয় উপকরণ। যেমন শরবত হলো একটি উৎপাদিত দ্রব্য। এটি তৈরি করতে পানি, চিনি ও লবণ ব্যবহার করা হয়। সুতরাং পানি, চিনি ও লবণই হলো শরবতের উপকরণ। এই ছিল ১ নম্বর প্রশ্নের উত্তর। ২ নম্বরে দেখো কৃষি উৎপাদনে কয়েকটি উপকরণের নাম লেখো। কৃষি প্রধান আমাদের দেশে প্রচুর ধান চাষ করা হয়। কৃষিকাজে ধান উৎপাদনের উপকরণ হলো জমি, বীজ, সার, পানি, সেচ ও শ্রমিক। এই ছিল ২ নম্বর প্রশ্নের উত্তর। ৩ নম্বর প্রশ্নের উত্তরে দেখো সংগঠক এর ধারণা দাও। যিনি উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি উপাদানগুলো একত্রিত করে তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করেন তাকে সংগঠক বলে। একজন সংগঠক কোনো একটি নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। এই ছিল ৩ নম্বর প্রশ্নের উত্তর। ৪ নম্বর দেখো প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয় কেন। মনে করি আমাদের ভূমি ও শ্রম দুটি উপকরণ আছে। ভূমির পরিমাণ স্থির। প্রথমে শ্রমের পরিমাণ কম থাকায় প্রান্তিক শ্রম বৃদ্ধি পেলে প্রান্তিক শ্রমের জন্য পর্যাপ্ত ভূমি থাকে। এ কারণে প্রান্তিক শ্রমের বৃদ্ধির চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হয়, অর্থাৎ উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য ক্রমাগত বেশি পরিমাণ উপকরণ নিয়োগ করতে থাকলে প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে। এর কারণ হলো অতিরিক্ত শ্রম নিয়োগ করায় প্রতি একক শ্রমের জন্য ভূমি কম থাকে, ফলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই ছিল ৪ নম্বর প্রশ্নের উত্তর। ৫ নম্বর প্রশ্নতে দেখো ক্রমহ্রাসমান হার প্রান্তিক উৎপাদন বিধির মূল কথাটি কি। যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তাহলে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হবে উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধির এই প্রবণতায় অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি নামে পরিচিত। বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। এটি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের মূল কথা। ৬ নম্বর, আর্থিক ও প্রকৃত উৎপাদন ব্যয়ের ধারণা দাও। আর্থিক উৎপাদন ব্যয় কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবা উৎপাদন করতে উৎপাদনকে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করতে হয়। এই উপকরণগুলোর জন্য অর্থ ব্যয় করতে হয়। কাঁচামালের জন্য ব্যয়, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি, স্থির জমি, ঘর, আসবাবপত্র ইত্যাদি। এসব ব্যয়কে আর্থিক উৎপাদন ব্যয় বলে। প্রকৃত উৎপাদন ব্যয় এ ধরনের ব্যয় একটি মানবিক ধারণা যা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। যেমন লেখকের বই লেখার সময়ের আরাম, আনন্দ, বিশ্রাম, ঘুম, ত্যাগ। আবার শ্রমিকের শ্রম যোগান দিয়ে বিশ্রাম ও আরাম ত্যাগ। এ ধরনের ব্যয়কে সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রকৃত উৎপাদন ব্যয় বলে। এই ছিল ৬ নম্বর প্রশ্নের উত্তর। প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয় কি, উদাহরণ সহ তা ধারণা দাও। কোনো উৎপাদনী প্রতিষ্ঠান ভাড়া বা উপকরণ ক্রয়ের জন্য দৃশ্যমান যে ব্যয় করে এদের সমষ্টিকে প্রকাশ্য ব্যয় বলে। যেমন উৎপাদনী প্রতিষ্ঠান বা ফার্ম কর্মরত মানুষের বেতন ও ভাতাদি, কাঁচামাল, মাধ্যমিক দ্রব্য ক্রয়ের জন্য ব্যয়, বিভিন্ন ধরনের স্থির ব্যয় যেমন বাড়ি ভাড়া, মূলধনের সুদ ইত্যাদি। অপ্রকাশ্য ব্যয় বলতে উদ্যোক্তা নিজের শ্রমের মূল্য ও অন্যান্য ব্যয়, স্বনিয়োজিত সম্পদের খরচ যেমন নিজের বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা স্থাপন, অফিস বানানো ইত্যাদি প্রকাশ করে। এ ধরনের ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে না। যেমন
মালিকানাধীন ফার্মের ক্ষেত্রে ব্যক্তি নিজের বেতন পৃথকভাবে হিসাব না করে মুনাফাকে তার সেবার পারিশ্রমিক হিসেবে গণনা করে। এই ক্ষেত্রে মালিকের যে কোনো রকমের ভাতা দিয়ে অপ্রকাশ্য ব্যয় হিসেবেই গণনা করা হয়। ব্যক্তিগত ও সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য একটি উদাহরণের সাহায্যে দেখানো হলো। কোনো ফার্ম বা উৎপাদনী প্রতিষ্ঠান বিভিন্ন সম্পদ বা উপকরণ ক্রয়ের জন্য সরাসরি যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকে তাকে বলা হয় অপ্রকাশ্য ব্যয়, আর এদের সমষ্টিকে বলা হয় ব্যক্তিগত ব্যয়। আবার উৎপাদন বা ভোগ করতে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজে নানা রকম ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন। তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে সে পরিমাণ অর্থই হচ্ছে সামাজিক ব্যয়। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখি, মোটর গাড়ির ধোঁয়া শহর এলাকায় বসবাসরত মানুষের শারীরিক ক্ষতি করে। এজন্য সমাজে স্বাস্থ্য বা চিকিৎসা বাবদ যে পরিমাণ ব্যয় করতে হয় তাকে বলা হয় সামাজিক ব্যয়। এখন আমরা দেখব বর্ণনামূলক প্রশ্নের উত্তর। উৎপাদনের উপযোগ সৃষ্টি 5টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। 2. উৎপাদনের উপকরণ সমূহ ব্যাখ্যা করো। 3. সংগঠনের বিকাশ কিভাবে হয় উদাহরণ সহ ব্যাখ্যা করো। 4. একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। 5. মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 6. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো। বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে আমি ছোট করে স্লাইড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও আর পজ করে পড়ে নিও এটা। উৎপাদনের উপকরণ সৃষ্টিতে 5টি প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। প্রথম প্রক্রিয়াটি হচ্ছে রূপগত উৎপাদন, স্থানগত উৎপাদন, সময়গত উৎপাদন, সেবাগত উৎপাদন, আরেকটি হচ্ছে মালিকানাগত উৎপাদন। এই 5টি উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন সম্পন্ন করা হয় বা উৎপাদন বা উপযোগ সৃষ্টি করা হয় এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটি দেখো, উৎপাদনের উপকরণ সমূহ ব্যাখ্যা করো। তাহলে এখানে আমাদের উৎপাদনের উপকরণ হচ্ছে মোট 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এখানে ভূমি সম্পর্কে, শ্রম সম্পর্কে, মূলধন আর সংগঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নিও। এরপরে আছে সংগঠনের বিকাশ কিভাবে হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে সংগঠন কি এবং সংগঠন কিভাবে হয় বা এর বিকাশ কিভাবে হয় উদাহরণ সহ এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এখান থেকে সংগঠনের বিকাশ কিভাবে হয় দেখানো হয়েছে এবং উদাহরণ থেকে এ পর্যন্ত উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। একটি ভালো সংগঠনের কি কি বৈশিষ্ট্য থাকে এখানে তা তুলে ধরা হয়েছে। এখানে আমি কয়েকটা পয়েন্ট করে দিয়েছি, যেমন 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর আর 3টি পয়েন্ট এখানে দেখানো হয়েছে, তোমরা একটু পড়ে নিও। এভাবে ছোট করে না দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি ছোট করে একটু দেখিয়ে দিচ্ছি। 5 নম্বর, মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে মোট, গড় আর প্রান্তিক উৎপাদন কি তার এখানে সংজ্ঞা দেওয়া আছে আর নিচে চিত্রের সাহায্যে তা ব্যাখ্যা করা হয়েছে। চিত্রটি দেখো, যে নিচে দেওয়া আছে ও থেকে এল পর্যন্ত শ্রমের পরিমাণ, আর মোট, গড় আর প্রান্তিক উৎপাদন দেওয়া আছে ও কিউ পর্যন্ত। এ হচ্ছে চিত্রের বর্ণনা।
6 নম্বর প্রশ্ন আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো। যদি কোনো একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক শ্রম বা মূলধন নিয়োগ করা হয়, তাহলে শ্রম ও মূলধন যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। উৎপাদনের এই বিধি প্রবণতায় অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। নিচে দেওয়া আছে ও থেকে এক্স বরাবর শ্রম আর ও এ বরাবর প্রান্তিক উৎপাদন। এখানে সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন হচ্ছে ও এল আর এ বি পর্যন্ত, যা দেওয়া আছে বি এল ওয়ান পর্যন্ত। এখানে সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন করা হয়েছে, আর সর্বনিম্ন হচ্ছে ও থেকে এল থ্রি আর ডি থেকে এল পর্যন্ত। আর এই যে রেখাটি গেছে, এই রেখাটি হচ্ছে আমাদের প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি বা মার্জিনাল প্রোডাকশন। এখানে চিত্রের বর্ণনা তুলে ধরা হয়েছে। এই ছিল বর্ণনামূলক প্রশ্নের উত্তর।